আমার ক্ষেত থেকে তিল চুরি? হ্যাঁ, এত সাহস তোর? ক্ষেত থেকে তিল চুরি করার সাজা জানিস তুই মুখ পুড়ে? হ্যাঁ, তিল শন থিল শন খাটতে হয়। যে চুরি করবে সে ঘরের দাসী হয়ে থাকবে। তা তুমি তো বাচ্চা ঘরের বউ হয়েছো। হ্যাঁ, আমার পরাণের ধনের সাথে তোর বাপের বাড়ির নখ টকিয়ে বেঁধেছে। কানা করিও পণ দেয়নি, তার ওপর আবার উল্টে তুই চোর। কি যে করি একে নিয়ে? হ্যাঁ, একে দিয়ে তিল ছনও খাটাতে পারবো না। তারপর তিল ছন খাটালে আবার 5 জন লোক 5 কথা কইবে। মনে হচ্ছে গায়ে ছালটা ছাড়িয়ে লঙ্কা ঘষে দেই। তাই করুন নেমা, দোষ যখন করেছি সাজা তো পেতেই হবে। আপনার যা ইচ্ছে তাই সাজা দিন। ওই চালাকাট আমার পিঠে ভাঙুন, ইচ্ছে হলে কেটে কুচি কুচি করুন। চুপ! আবার কথা হচ্ছে? হ্যাঁ, আবার কথা হচ্ছে? এমন নির্লজ্জ বেহায়া মেয়ে চেনে কোত্থেকে যে আমার কপালে জুটলো। সব তোমার জন্যে, তোমার ভাল মানুষের জন্য। হ্যাঁ, কোত্থেকে যে ওই ঘটকের পাল্লায় তুমি পড়েছিলে। মার দেও আমার স্বাদ মেটে নে। কি যে করে এখন? তোল এই শিলখান, তোল। বলছি গিন্নি, শিলনোড়া তো বড্ড ভারী, বৌমা তুলতে পারবে? চাপ! বৌমার জন্য সৌর ঠাকুরের পরানটা একেবারে গলে জল। শুধু শিল তুলবে না, ওই শিল মাথায় নে ও দাইরে থাকবে সারাদিন। হ্যাঁ, ছুরি যা ওখানে যা, শিল তল গিয়ে যা। শিলখান, এই শিল নে সারাদিন দাঁড়িয়ে থাকলে তুই বুঝতে পারবি যে চুরি করার সাজা কাকে বলে। অন্য কেউ হলে তাকে দাসীবাদী বানিয়ে আমার সুখ মিলত। মাগনায় খাওয়া মিলছে তো, তাই ফুল চুরি করলেন উনি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে
টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।